ঢাকা-১৮ আসনের অন্তর্ভুক্ত এলাকার বড় সমস্যা কি এবং মনোনীত প্রার্থী তা সমাধানে কতটুকু সক্ষম? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে ঢাকা-১৮ আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ও বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এস এম জাহাঙ্গীর ভাইকে মনোনীত করেছেন। দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমরা দীর্ঘ ২৫-৩০ বছর যাবত আমরা একসাথে রাজনীতি করি। আমরা বিভিন্ন সময় জাহাঙ্গীর ভাই যে এলাকার যে সমস্যাগুলো নিয়ে আপনি বলছেন, সমস্যাগুলা আলোচনার মধ্যে জলাবদ্ধতা, কিশোর গ্যাং, মাদক, জি। এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, এই সমস্যাগুলো জাহাঙ্গীর ভাই বিভিন্ন সময় আমি দেখেছি বিভিন্ন জায়গায় বলেছেন যে উনি ব্যক্তিগতভাবে সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছেন এবং যে বিভিন্ন মাদক সমস্যার কারণে এলাকা থেকে যারা গেছে বিভিন্ন সময় তাদেরকে বলেছেন যে আমার যতটুকু সম্ভব আমি আপনাদের জন্য চেষ্টা করব। আপনারা একটা দলীয় আপনার এলাকায় যারা মুরব্বীরা আছেন, এলাকার সম্মানিত ব্যক্তিরা আছেন, তারা একটা দরখাস্ত আকারে আমার কাছে সিটি কর্পোরেশনের জলাবদ্ধতার সমস্যা, তারপরে আপনার রাস্তাঘাটের সমস্যা আপনারা আমার কাছে জমা দিবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এটা সমাধান করার জন্য এখন এবং নির্বাচনের পরেও আমি এখনো চেষ্টা করে যাচ্ছি এবং নির্বাচনের পরেও আমার এই চেষ্টা অব্যাহত থাকবে আপনাদের জন্য। আর আপনার দীর্ঘদিন আমি একসাথে রাজনীতি চলার পথে দেখেছি যে বিভিন্ন সময় যে এলাকায় যে সমস্যাগুলো আপনার, যেমন করোনার সময় উনি ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন জায়গায় গরিবের মাঝে সাহায্য সহযোগিতা করেছেন এবং ওই আপনার যখন এই ডেঙ্গু ডেঙ্গু প্রবলেম যখন শুরু হয়েছে উনি ব্যক্তিগত ওনার উদ্যোগে এলাকায় লিফলেট বিতরণ এবং সামাজিকভাবে কিভাবে প্রতিরোধ করা যায় এর জন্য উনি অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন। তরুণ ভোটাররা কোন দিকে ঝুঁকছে বলে আপনি মনে করেন? তরুণ ভোটাররা, আমি যতটুকু আমার ব্যক্তিগত মত যেটুকু আমি জানি, তরুণ ভোটাররা ধানের শীষের দিকে, বিএনপির দিকেই বেশিরভাগ ঝুঁকছে। কারণ বিএনপির যে ৩১ দফা কর্মসূচি দিয়ে ৩১ দফার যে একটা দিয়েছে নির্বাচন উপলক্ষে, ৩১ দফার মধ্যে তরুণদের নিয়ে বা বিভিন্ন তরুণদেরকে কিভাবে করা যায়, ওদের বেকার সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এবং দেশের তরুণদেরকে কিভাবে মাদক বা নেশা থেকে খেলাধুলার মাধ্যমে কিভাবে এদেরকে এগিয়ে নেওয়া যায়, এই ব্যাপারে কিন্তু আপনার ৩১ দফার মধ্যে সব উল্লেখ করা আছে। জিবিসি টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।